ধর্মী টুইস্ট উৎপন্ন হবে, একটা যদি এস হয় আর একটা জেড হবে, এবং এই ক্ষেত্রে দুই দিকে যে টুইস্টের সংখ্যা এটা সমান হবে, অর্থাৎ একদিকে যদি প্লাস হয় আর তারপর আরেক দিকে মাইনাস হবে, এবং দুইটা যোগফল হবে শূন্য, এবং এটাকে আমরা বলছি ফলস টুইস্ট। তাহলে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা আসলে মানে টুইস্ট দিতে পারি আমাদের মাল্টিফিলামেন্ট ইয়ার্নকে। কিন্তু মনে রাখতে হবে, আমরা যে টুইস্টটা দিচ্ছি এই টুইস্টটা কিন্তু ফিলামেন্টের উপর পড়বে না। কেন পড়বে না তার প্রমাণ হলো এই যে আমরা যখন সুতাটাকে যখন মুভমেন্টে রাখবো, কন্টিনিউয়াস অবস্থায় থাকবে, তখন দেখো যে এখানে কিন্তু কোনো টুইস্ট নাই। এখানে যে ফিলামেন্ট ইয়ানের মধ্যে কিন্তু কোনো টুইস্ট নাই, দেখো এখানে কিন্তু কোনো টুইস্ট নাই। তার মানে সুতার মধ্যে কোনো টুইস্ট থাকবে না। কিন্তু আবারও বলছি, সুতার মধ্যে কোনো টুইস্ট থাকবে না, কিন্তু ইন্ডিভিজুয়াল ফাইবার গুলো কিন্তু আঁকাবাঁকা হয়ে যাবে। কেন আঁকাবাঁকা হবে জানো? আঁকাবাঁকা হবে এই জন্য যে আমরা ওই টুইস্টেড অবস্থায় যখন ছিল তখন হিটার দিয়ে আমরা হিট দিয়েছি, যার ফলে ওই টুইস্টেড অবস্থায় তার হিট সেটিং হয়ে যাবে। তারপরে টুইস্টটা চলে গেলেও ওই আঁকাবাঁকা আকৃতি কিন্তু যাবে না, ওই যে কোকড়ানো চুলের মতো হয়ে যাবে আর কি। তো এই পদ্ধতি অবলম্বন করে ফলস টুইস্ট মেশিনে টুইস্ট দেওয়া হয় এবং আমাদের টেক্সচারাইজেশন করা হয়, এবং আমরা টেক্সচার ইয়ার্ন তৈরি করতে পারি অত্যন্ত হাই স্পিডে এবং কম সময়ে পারি। এটা একটা যুগান্তকারী ঘটনা আমাদের ম্যানমেড ফাইবার জগতে আর কি, টেক্সচারাইজেশনের আবিষ্কার। এখন ফলস টুইস্ট মেথড আসলে কিভাবে করা হয়, যন্ত্রটা তোমাদেরকে একটু বোঝানোর জন্য যে টুইস্টটা কিভাবে দেওয়া হয়, যে বাম দিকে একটু তাকাও, বাম দিকে যে যন্ত্রটা দেখানো আছে এটা হলো স্পিন্ডেল এবং পিন। একটা স্পিন্ডেল থাকে, এই যে এটা হলো আমাদের স্পিন্ডেল আর কি, হ্যাঁ একটা স্পিন্ডেল থাকে এবং স্পিন্ডেলের মধ্যে একটা পিন থাকে। ওই পিনের মধ্যেই একটা প্যাচ দেওয়া থাকে হলো মাল্টিফিলামেন্ট ইয়ার্ন। তাহলে মাল্টিফিলামেন্ট ইয়ার্ন দেখো উপরের থেকে নিচের দিকে নামতেছে, হ্যাঁ উপরের থেকে নিচের দিকে নামতেছে, টুইস্ট দেওয়া হচ্ছে হলো যে পিনের সাহায্যে, এবং এই পিনটা আবার স্পিন্ডেলের গায়ে লাগানো থাকে। তাহলে স্পিন্ডেল যদি মনে করো ঘুরতে থাকে প্রতি মিনিটে 9 লক্ষ বার বা 2 লক্ষ বার বা 1 লক্ষ বার, তাহলে আমার এই পিনটাও ঘুরবে 1 লক্ষ বার। তাহলে প্রতি মিনিটে 1 লক্ষ টুইস্ট উৎপন্ন হবে। এবং এই এই যে তীর দিয়ে বুঝতে পারছো উপর থেকে সুতাটা আসতেছে, এবং আমরা তো দেখেছি ফলস টুইস্ট মেথডে যে যেখানে টুইস্ট দেওয়া হবে, যেখানে টুইস্টটা দেওয়া হবে তার আগে টুইস্ট থাকবে, পরে কোনো টুইস্ট থাকবে না। তাহলে এই যে দেখো পরের যে ফিলামেন্ট এখানে কোনো টুইস্ট নাই, কিন্তু ফাইবার গুলো কিন্তু আঁকা বাঁকা হয়ে গেছে। এই প্রক্রিয়াতেই আমরা আমাদের ম্যানমেড ফাইবারে টেক্সচারাইজেশনটা করি। এখন তুমি বলতে পারো যে তাহলে বর্তমানে কি এই পদ্ধতিতেই ফলস টুইস্ট টেক্সচারাইজেশন করা হয়? সত্যি বলতে কি এটা হইলো সর্বপ্রথম আবিষ্কৃত পদ্ধতি। 1954 সালে যখন আবিষ্কৃত হয় তখন এই পদ্ধতিটাই আবিষ্কৃত হয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই ইউরোপ এবং জাপানে আরো আধুনিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, এবং এইখানে দেখো মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এটা জাপানের মুরাতা কোম্পানিটা আবিষ্কার করেছে। হ্যাঁ এটা জাপানের মুরাতা কোম্পানি আবিষ্কার করেছে, তারা এটার নাম দিয়েছে ফ্রিকশন নিপ টুইস্টার। আমরা যেমন দুই হাত দিয়ে সুতাকে পাক দিতে পারি, তাই না, দুইটা হাত দিয়ে কিন্তু আমরা সুতা পাক দিতে পারি। তাহলে বিপরীত দিকে যদি এরকম ভাবে বেল্টের সাহায্যে টুইস্টটা দেওয়া হয় এটাকে বলে ফ্রিকশন নিপ টুইস্টার। আর ডান দিকে দেখতে পাচ্ছ যেটা, এটাকে বলা হয় ফ্রিকশন ডিস্ক টুইস্টার। হ্যাঁ এটা হলো ফ্রিকশন ডিস্ক, ডিস্কের সাহায্যে আমরা টুইস্ট দেব। আর মাঝখানেরটা যে মুরাতা কোম্পানি যেটা, এটা হলো কিভাবে দেব, এটা দিব বেল্টের সাহায্যে টুইস্ট দেব। তো ডিস্কের সাহায্যে টুইস্ট দেওয়া হয় যেখানে, এখানে কিন্তু তোমার স্পিড অনেক বেশি হতে পারে পিনের তুলনায় আর কি। তো এই হলো তিনটা প্রচলিত পদ্ধতি আছে, যেটা আমাদের বাংলাদেশে অবশ্য এই এই পদ্ধতিটা আছে আমাদের বাংলাদেশে। এই যে এই ফ্রিকশন ফ্রিকশন ডিস্ক এটা আমাদের বাংলাদেশে আছে এখন। তাহলে আমরা এবার একটু শেষের দিকে যাই, যে ফ্রিকশন ডিস্ক টেক্সচারাইজেশন মেশিনের ছবি তোমাদেরকে আমি দিচ্ছি বোঝার জন্য আর কি। আমি জানি তোমরা হয়তো এত ডিটেলস বোঝার মতো অবস্থা এখন আমাদের নাই, যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা মেশিনটা না দেখতে পারি ততক্ষণ পর্যন্ত আসলে
আমরা অনেক সময় থিওরিটা বুঝতে পারি না। তো মেশিনটার ছবি তোমাদেরকে দিচ্ছি, একটু ভালো মতো লক্ষ্য করে আমাকে বলো তো, এই যে উপরের দিকে যে যেরকম পাইপের মতো দেখা যাচ্ছে, এগুলো আসলে কি? এই যে পাইপ দেখতে পাচ্ছ না, পাইপের মতো দেখা যাচ্ছে তাই না, মেটালিক। দেখি তোমাদের কমন সেন্স কিছু কাজ করে কিনা, এটা কি আমাকে বলতে পারবা? স্যার এটাকে টুইস্টেরই না স্যার? আচ্ছা, এটা হলো একটা। আর এই মেশিনটা দেখে তোমরা বলতে পারবা এই মেশিনটা কোন ধরনের মেশিন? এটা কি স্পিন্ডেল পিন টাইপ, নাকি ফ্রিকশন ডিস্ক টাইপ, নাকি ফ্রিকশন নিপ টুইস্টার? তিন ধরনের মেশিন আছে তো, তাই না? এটা কোন ধরনের? ফ্রিকশন ডিস্ক মেবি স্যার। হ্যাঁ, ফ্রিকশন ডিস্ক। কারণ এই যে এখানে যদি ভালো করে তাকাও, দেখো ডিস্ক চাকতিগুলিকে দেখা যাচ্ছে না? জি দেখো স্যার। চাকতিগুলিকে দেখা যাচ্ছে। তাহলে আমরা তো আমাদের এই চাকতিগুলি দিয়ে আমরা টুইস্ট দিব, তাই না? ফলস টুইস্ট দিব। তাহলে এই চাকতিতে আসার আগে আমরা হিট সেট করব। তাহলে উপরের পাইপগুলো আসলে হিটার। তাহলে সুতাটা আসতেছে উপর থেকে এসে ফ্রিকশন নিপ টুইস্টারের ভিতর দিয়ে গিয়ে, তাহলে এই টুইস্টারে আসার আগে এইখানে হলো আমার সুতাটা টুইস্টেড অবস্থায় আছে, এই যে এখানে, তাই না? এই অবস্থায় আমরা হিটার দিয়ে হিট দিয়ে দিচ্ছি। তারপরে যখন ফ্রিকশন নিপ টুইস্টার থেকে যখন বেরিয়ে আসতেছে, তখন কিন্তু কোনো টুইস্ট নাই, শুধু ফাইবার গুলো আঁকা বাঁকা হয়ে গেছে। তারপর আরেকটু নিচে আসলে এই যে এখানে ববিন আমরা ওয়াইন্ডিং করছি, এই যে এখানে নিচের দিকে তাকাও, এখানে হইলো ববিনটা তৈরি হচ্ছে আর কি। এই প্রত্যেকটা এখানে ববিন তৈরি হচ্ছে। এইভাবে আমরা টেক্সচার ডিয়াম তৈরি করতে পারি ফলস টুইস্ট স্ট্রাকচারাইজেশন মেথডের মাধ্যমে। এখন আমাদের লাস্টে আরেকটা টপিক ছিল ইন্টারমিংলিং। এটা আলোচনা করলে আমাদের আজকে টপিক, মানে এই মডিউলটা শেষ হবে আর কি। তোমরা একটু আগে আমি যে কথাগুলো ব্যাকগ্রাউন্ডে বলছি, এটা পড়ো, পয়েন্টগুলি পড়ো, না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করো, কারণ আইডিয়া ডেভেলপমেন্টটা জরুরি। আমি এই দুইটা পয়েন্ট এখানে দিয়েছি, তোমরা কিছু বুঝতে না পারলে আমাকে বলো। অবশ্যই আমরা এখানে ফিলামেন্ট ইয়ার্নের কথা বলছি, কারণ আমরা তো ফিলামেন্ট ইয়ার্ন নিয়ে কাজ করছি। ফিলামেন্ট ইয়ার্ন গুলো যদি আমরা ববিনে জড়াতে চাই, তাহলে এখানে একটা সমস্যা দেখা যায়। কি সমস্যা? কোহেশন নাই। কারণ তুই এই ফিলামেন্ট গুলো মনে করো একটা একটা ফিলামেন্ট ইয়ার্নের মধ্যে 80টা ফিলামেন্ট আছে, তাহলে এই ফিলামেন্ট গুলো তো একত্রিত অবস্থায় নাই, আলাদা আলাদা ভাবে আছে, তাই না? টেক্সচারাইজেশন করলেও তো আমরা একত্রিত করে টুইস্ট দেই নাই, আলাদা আছে, তাই না? তাহলে ওদেরকে তো এখন পর্যন্ত কোথাও কোনো টুইস্ট দেওয়া হয় নাই, তাহলে আলাদা আলাদা আছে। এই আলাদা আলাদা অবস্থায় যদি আমরা কোনো ববিনে জড়াতে যাই, তাহলে হবে কি, আমাদের এই কখনো কখনো হতে পারে ছিঁড়ে যেতে পারে। 80টার মধ্যে একটা ছিঁড়ে গেল, 79টা হয়ে গেল, আমার সুতা কিন্তু নষ্ট হয়ে গেল। আবার দুইটা দুইটা ক্ষেত্রেই ওয়াইন্ডিং এর সময় হতে পারে, প্রসেসিং এর সময় হতে পারে। আবার প্যাকেজ যেটা আছে না, প্যাকেজটা ভেঙে যেতে পারে। প্যাকেজ মানে বলতে কি, যে যে ববিনটা তুমি তৈরি করলা, এটা ভেঙে যেতে পারে, কারণ ফিলামেন্ট গুলো তো একত্রিত অবস্থায় নাই। রিং স্পিনিং যদি হয়তো আমরা টুইস্ট দিয়ে দিয়েছি, রটার স্পিনিং হলে আমরা টুইস্ট দিয়েছি সুতার মধ্যে, এখানে তো কোনো টুইস্ট নাই। তাহলে টুইস্টেড ইয়ার্নের মতো এটা কিন্তু আসলে একটা স্টেবিলিটি অর্জন করে নাই। আমরা টুইস্টেড ইয়ার্ন যদি হতো, তাহলে স্টেবিলিটি অর্জন করতো। ফিলামেন্ট ইয়ার্ন কিন্তু সেটা নাই। তাহলে ফিলামেন্ট ইয়ার্নের টুইস্ট দেওয়া প্রয়োজন, বা কোনো না কোনো ভাবে কোহেশন তৈরি করা প্রয়োজন, যে কোহেশন তৈরি করা প্রয়োজন। তো সেই জন্য এই কোহেশন তৈরি করার জন্য ইন্টারলেসিং বা ইন্টার মিংলিং করা হয় ইনস্টিড অফ টুইস্টিং অর সাইজিং। তার মানে টুইস্টিং এর মাধ্যমে আমরা কিন্তু এদেরকে একত্রিত অবস্থায় রাখতে পারি, সাইজিং দিলেও আমরা কিন্তু একটা কোটিং দিয়ে আমরা একত্রিত অবস্থায় রাখতে পারি। কিন্তু টুইস্টিং এবং সাইজিং কোনোটাই করা হয় না, ইন্টারলেসিং করা হয় বা ইন্টারমিংলিং করা হয়।
কেন করা হয়? তার মূল কারণ হলো রিলেটিভ কস্ট। যদি আমরা সাইজিং করতাম, আমাদের কস্ট যদি হইতো 100 টাকা, তাহলে টুইস্টিং করলে খরচ হইতো 72 টাকা। আর ইন্টারলেসমেন্ট করতে আমার খরচ হলো মাত্র 11 টাকা। সেই জন্য কস্টের দিক বিবেচনা করে আমরা ম্যানমেড ফাইবারকে ইন্টারমিংলিং করি বা ইন্টারলেসিং করি, টুইস্টিংও করি না, সাইজিংও করি না। এবং এই ইন্টারমিংলিং এর ক্ষেত্রে দুইটা মেথড খুবই পপুলার, একটা হলো এয়ার জেট মেথড আর একটা হলো স্পট ওয়েল্ডিং মেথড। একটা হলো এয়ার জেট, মানে এয়ার জেটের সাহায্যে করা হয়, বাতাসের সাহায্যে করা হয়। আর একটা হলো হট পিনের সাহায্যে করা হয়। তো হট পিনের সাহায্যে যেটা করা হয়, এইটা মূলত টেকনিক্যাল টেক্সটাইলে বেশি করা হয়। আর অ্যাপারেলের ক্ষেত্রে এয়ার জেট মেথডটাই বেশি জনপ্রিয়। আমরা একটু দেখব যে এয়ার জেট মেথডে যদি ইন্টারমিংলিং বা ইন্টারলেসিং করা হয় তাহলে কেমন, কিভাবে সেটা করানো হয়। একটু দেখো তোমরা ছবিটা। আমাদের ইয়ার্ন হতে পারে ফ্ল্যাট ইয়ার্ন। ফ্ল্যাট মানে কি? আনটেক্সচার্ড ইয়ার্ন। আমাদের ইয়ার্ন হতে পারে টেক্সচার্ড ইয়ার্ন। দুই ক্ষেত্রেই আমার ইন্টারমিংলিং লাগবে, কারণ কোনো টুইস্ট তো নাই, টুইস্ট দিতে হবে। টুইস্ট দেওয়ার জন্য তাহলে দেখো, আমাদের ইয়ার্নের যে পাথ, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এয়ার জেট প্রয়োগ করা হয়, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এটার সাথে যদি তুমি তুলনা করো, এয়ার জেট টেক্সচারাইজেশন আছে, তাই না? সেখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, সেখানে একটা সূক্ষ্ম কোণ করে করা হয়, তাই না? 90 ডিগ্রি চেয়ে কম অ্যাঙ্গেলে, সাধারণত 30, 35, 40 এরকম অ্যাঙ্গেলে করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এয়ার জেট টেক্সচারাইজেশন আর এয়ার জেট ইন্টারমিংলিং আসলে এক না, ভিন্ন ধরনের। ডান দিকে দেখো, ইন্টারমিংলিং এর পরে আমাদের কি অবস্থাটা দাঁড়াবে। ইন্টারমিংলিং পয়েন্ট তৈরি হবে। আমরা এটা একটু ভালো করে দেখি পরের স্লাইডে। ইন্টারমিংলিং করলে কি হবে? এই যে এরকম ইন্টারমিংলিং পয়েন্ট তৈরি হবে। হ্যাঁ, এইভাবে ইন্টারমিংলিং পয়েন্ট তৈরি হবে। তাহলে এই টুইস্টের পরিবর্তে আমরা এইভাবে ফিলামেন্ট গুলোকে একত্রিত অবস্থায় রাখতে পারি। টুইস্টের পরিবর্তে আমরা এইভাবে ফিলামেন্ট গুলোকে একত্রিত অবস্থায় রাখতে পারি। তাহলে এই ইন্টারমিংলিং দেওয়া হচ্ছে, এই যে এইখানে দেওয়া হয়েছে, তাই না? এখানেও দেওয়া হয়েছে, এখানেও দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা কিন্তু আসলে ম্যানমেড ফাইবারকে ইন্টারমিংলিং করলে তারা ফিলামেন্ট গুলো একত্রিত অবস্থায় থাকে এবং সেই জন্য ওয়াইন্ডিং এ সমস্যা হয় না, প্রসেসিং এর সমস্যা হয় না, এবং কোনো ফিলামেন্ট ব্রেক করে যাবে এই সমস্যার তৈরি হয় না। এই হলো আমাদের